তুমি কি সিরিয়াসলি ভেবে দেখেছো আজ থেকে 10 বছর পর তুমি নিজেকে কোথায় দেখতে চাও? বা তার চেয়েও বড় কোয়েশ্চেন, আজ তুমি যেই ক্যারিয়ার পাথটা চুজ করছো বা যেই ডিগ্রিটার জন্য খাটছো 10 বছর পর কি আদৌ তার কোনো ভ্যালু থাকবে? আমরা একটা অদ্ভুত ইরার মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে গত 50 বছরে এই যে পরিবর্তনটা হয়নি, আগামী 5-10 বছরে তার চেয়ে বড় একটা ম্যাসিভ শিফট আসতে চলেছে। আমাদের প্রিভিয়াস জেনারেশনের সময় একটা ডিগ্রি দিয়ে পুরো জীবন পার করে দেওয়া যেত, কিন্তু এখন প্রতি বছর নিজেকে আপডেট না করলে সার্ভাইভ করা পসিবলই না। হয় তোমাকে এই চেঞ্জের সাথে তাল মিলিয়ে নিজেকে রিইনভেন্ট করতে হবে, না হয় তোমাকে পেছনের রোতে চলে যেতে হবে। এটা কোনো এক্সাজারেশন নয়, এটাই রিয়ালিটি। আজ তুমি যেই টেকনোলজিটা বা যেই বিজনেস মডেলটাকে লেটেস্ট ভাবছো, কাল সকালেই সেটা আউটডেটেড হয়ে যেতে পারে। তুমি কি আগামী 10 বছরের জন্য নিজেকে ফিউচার প্রুফ করছো, নাকি সেই মান্ধাতার আমলের সিলেবাস আর পুরনো মাইন্ডসেট নিয়ে বসে আছো? একসময় সরকারি চাকরি বা বড় এমএনসিতে ঢোকাই ছিল জীবনের আলটিমেট গোল, কিন্তু এখন মার্কেট ড্রাস্টিক্যালি শিফট হচ্ছে। বড় বড় জয়েন্ট কোম্পানিগুলো ধীরে ধীরে শ্রিঙ্ক হচ্ছে, মাস লেভেল লে অফ হচ্ছে। অন্যদিকে ছোট ছোট এজাইল স্টার্টআপস অ্যান্ড লিন টিমসগুলো পুরো গেম চেঞ্জ করে দিচ্ছে। যেমন ধরো আইটি সেক্টর। একটা সময় ছিল যখন ইন্ডিয়াকে ধরা হতো পুরো পৃথিবীর ব্যাক এন্ড অফিস। বিদেশের বড় বড় কোম্পানিগুলো একটা করে প্রজেক্ট আউটসোর্স করতো, আর আমরা এখানে বসে চুপচাপ ল্যাপটপের সামনে রিপিটেটিভ কাজগুলো করে দিতাম। ক্লায়েন্টের মুখ দেখার কোনো দরকারই হতো না, শুধু কোডিং বা ডেটা এন্ট্রি জানলেই লাইফ সেট ছিল। বাট সেই দিন এখন শেষ। এখন ইন্ডিয়া সির্ফ ব্যাক এন্ড অফিস নয়, ইন্ডিয়া এখন ইনোভেশনের হাব। এখনকার মার্কেট ড্রাইভ করছে স্টার্টআপস, যেখানে তোমাকে শুধু কাজ জানলে চলবে না, তোমাকে হতে হবে ক্লায়েন্ট ফেসিং। অর্থাৎ তোমাকে ডিরেক্টলি ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে, তাদের প্রবলেম বুঝতে হবে এবং নিজের আইডিয়াগুলো সেল করতে হবে। আগে যেখানে হাজার হাজার মানুষ শুধু মেনটেনেন্স বা সাপোর্ট টিমে কাজ করতো, আজ সেখানে এআই আর নতুন টেকনোলজি আসার ফলে পুরো সিনারিও বদলে গেছে। এখন আইটি প্রফেশনালদের শুধু কোড লিখলে চলে না, এখন তাদের সরাসরি বিদেশের ক্লায়েন্টের সাথে বসে বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাস করতে হয়। এখন তোমাকে ফুল প্যাকেজ হতে হবে, যেখানে টেকনিক্যাল স্কিলের সাথে তোমার কমিউনিকেশন আর সোশ্যাল স্কিলস থাকতে হবে টপ নচ। কারণ দিন শেষে এআই কোড লিখে দিতে পারে, কিন্তু একটা হিউম্যান ক্লায়েন্টের সাথে রিলেশনশিপ বিল্ড করা, তার ট্রাস্ট গেইন করা, সেটা শুধু তুমিই পারবে। ভবিষ্যতে চাকরি মানে শুধু 9 to 5 অফিস ডিউটি নয়, চাকরি মানে হবে পিওর প্রবলেম সলভিং। তাই শুধু একজন এমপ্লয়ি হওয়ার মেন্টালিটি ছাড়তে হবে, নিজেকে একজন সলিউশন প্রোভাইডার হিসেবে পজিশন করতে হবে। প্রথাগত অনেক রিপিটেটিভ জবস ধীরে ধীরে মার্কেট থেকে অবসলিট হয়ে যাবে, জায়গা করে নেবে এমন সব কাজ যা আমরা ঠিক কল্পনাও করতে পারছি না। অ্যান্ড ফর দ্যাট ইউ নিড টু বি স্কিলড ইন স্কিলস লাইক এআই, প্রম্পট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড হাই লেভেল ডিসিশন মেকিং। আগামী 10 বছর তোমার ডিগ্রির কাগজের চেয়ে বেশি তোমার পার্সোনাল ব্র্যান্ড কথা বলবে। তুমি ইন্টারনেটে নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করছো, মানুষ তোমাকে কেন ট্রাস্ট করবে, এগুলোই হবে তোমার কারেন্সি। ডিজিটাল যুগে যদি তোমার কোনো অনলাইন প্রেজেন্স না থাকে, তবে তুমি বাস ভার্চুয়ালি ইনভিজিবল। এর সাথে দরকার কন্টিনিউয়াস আপস্কিলিং। শুধু একটা স্কিল নিয়ে সারা জীবন কাটিয়ে দেওয়ার দিন শেষ। তোমাকে হতে হবে একজন টি শেপড প্রফেশনাল, অর্থাৎ একটা বিষয়ে তোমার এক্সপার্টিস থাকতে হবে আর বাকি বিষয়ে থাকতে হবে প্র্যাকটিক্যাল নলেজ। সহজে যদি বুঝিয়ে বলি, টি এর লম্বা দাগটা মানে ভার্টিক্যাল লাইনটা, সেটা হচ্ছে তোমার ডিপ নলেজ। ধরো তুমি একজন ভিডিও এডিটার, তো এডিটিংয়ে তোমাকে হতে হবে মাস্টার। আর টি এর ওপর যে চড়া দাগটা মানে যে হরাইজন্টাল লাইনটা, সেটা হলো তোমার ব্রড নলেজ। অর্থাৎ তোমাকে শুধু এডিটিং জানলে হবে না, বেসিক স্টোরি টেলিং বুঝতে হবে, থাম্বনেল ডিজাইন সম্পর্কে আইডিয়া থাকতে হবে, এমনকি ক্লায়েন্টের সাথে কথা বলার জন্য ভালো কমিউনিকেশন স্কিলস জানতে হবে। কেন এগুলো জরুরি? কারণ ভবিষ্যতের কোম্পানিগুলো এমন কাউকে খুঁজবে না যারা শুধু রিপিটেটিভ কাজ করতে পারে, তারা খুঁজবে এমন একজনকে যে পুরো প্রজেক্টের ভিশনটা বুঝবে। তুমি যদি টি শেপড হও, তবে তোমার চাকরি যাওয়ার চান্সও কম, কারণ তুমি শুধু একটা কাজ পারো না, তুমি অনেকগুলো ডট কানেক্ট করতে পারো। সিম্পল কথায়, বি আ স্পেশালিস্ট ইন ওয়ান থিং বাট এ জেনারেলিস্ট ইন মেনি থিংস। বিশেষ করে কমিউনিকেশন স্কিলস হতে হবে তোমার সবচেয়ে বড় ওয়েপন। সবাই যখন এআই দিয়ে জেনারেট করে ইমেল লিখবে, তখন তোমার পার্সোনাল টাচ অ্যান্ড কনফিডেন্স তোমাকে ভিড় থেকে আলাদা করবে। ভবিষ্যতের সাথে পাল্লা দিতে গেলে তোমার ব্রেনকে সবসময় শার্প থাকতে হবে। সারাদিন সস্তা রিলস দেখে নিজের ডোপামিন নষ্ট না করে ভালো নন ফিকশন বুকস পড়ার অভ্যেস করো। বই তোমাকে এমনভাবে ক্রিটিক্যাল থিঙ্কিং শেখাবে যেটা কোনো 10 সেকেন্ডের ভিডিও পারবে না। এর পাশাপাশি খুব দরকার ডিজিটাল ডিটক্স। সারাদিন নোটিফিকেশনের ভিড়ে নিজের ফোকাস হারিও না। দিনের অন্তত 1 ঘন্টা ফোন সুইচ অফ করে নিজের সাথে সময় কাটাও। মনে রাখবে, এআই তোমার চাকরি কেড়ে নেবে না, কিন্তু যে মানুষটা এআই স্মার্টলি ব্যবহার করতে জানে, সে তোমার জায়গাটা নিয়ে নিতে পারে। তাই প্রযুক্তির সাথে কোলাবোরেট করো। আগামী 10 বছর হবে তাদের যারা প্রতিনিয়ত আনলার্ন অ্যান্ড রিলার্ন করতে রাজি। তাহলে তুমি কি এই ডাইনামিক ওয়ার্ল্ডের জন্য মানসিকভাবে প্রস্তুত, নাকি তুমিও সেই পুরনো ভিড়ের মধ্যে হারিয়ে যেতে চাও? কমেন্টে লিখে জানাও তুমি বর্তমানে নিজের কোন স্কিলটার উপর কাজ করছো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিপ গ্রোয়িং।